মনে হয় আর বেশি দিন বাঁচবো না, দেখা যায় কিছুদিন পর সে ইন্তিকাল করেছে। ঠিক কিনা বলেন? এটা হলো ভালো মানুষের একটা গুণাবলী, তারা মৃত্যুর সময় বুঝতে পারে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন আমি বুঝি আর বেশি দিন বাঁচবো না। ও প্রাণের স্বামী নবী গো, কিন্তু আমার কেমন যেন ভয় হয়, ওই অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? কবরের আযাব বুঝি আমার হবে, আমার গোশত হাড় মাংস সব খেয়ে ফেলবে। খাবে না? এই সুন্দর শরীর কি থাকবে? বর্তমান মেডিকেল সায়েন্স বলেছে 6 দিন পরে কবরে যখন রাখবে, ঠিক 6 দিনের মাথায় চোখটা খসে খসে পড়বে, চুলগুলি খসে খসে পড়বে। 9 দিনের মাথায় পাকস্থলীগুলো সব আলাদা হয়ে যাবে, হাড় হড্ডি আলাদা হয়ে যাবে, পেটটা বাস্ট হয়ে যাবে। বোমা যেরকম ফাটে এরকম পেটটা বাস্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? 6 দিন পরে চোখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহে সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলে? 6 দিন পরে চোখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহে সামান নিতে কহিরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ঠিক কিনা বলে? 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী আমার ভয় হয়, আমি তো মারা যাব, আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে না জানি কবরের আযাব আমার হতে লাগবে, আমি কেমনে কবর থেকে বাঁচবো? বিশ্বাস করেন মুসলমান, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তবু তার কবরের ভয়টা কেমন মুসলমান খেয়াল করেন। আল্লাহর নবীজিকে বলেন, নবী ও নবী, গভীর রজনীতে আমি কাঁদতেছি, আমার কিন্তু একটা কারণ আছে। আল্লাহর নবী বললেন, খাদিজা বুঝলাম মৃত্যুর জন্য তুমি কাঁদতেছো, কিন্তু কিসের জন্য কাঁদতেছো আমি তো বুঝলাম না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী এই জীবনে আপনার কাছে কিচ্ছুই আমি চাই নাই, আপনার কাছে কোনদিন কোনো আবদার করি নাই, কিন্তু আজকে আমার মৃত্যুর সময় আমি 3টা আবদার আপনার কাছে করব। জোরে বলেন কয়টা আবদার? আর জোরে চিৎকার দিয়ে বলেন কয়টা আবদার? 3টা আবদার করব। নবী আপনি আমাকে কথা দিয়ে দিবেন, এই 3টা আবদার আপনি পূরণ করে ছাড়বেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, বললেন, খাদিজা জীবনে কোনোদিন আমার কাছে কোনো আবদার করো নাই, কিন্তু আজকে আবদার যখন তুমি করেছো, আমি আল্লাহর নবী তোমার আবদার পূরণ করেই ছাড়বো। আল্লাহর নবী বললেন, খাদিজা কি আবদার তোমার, তুমি বলো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, প্রাণের স্বামী আমার প্রথম নাম্বার আবদার হলো, আমাকে যখন কাফন পরানো হবে
আমার মৃত্যুর পর আমাকে যখন সাদা কাফনের কাপড় পরানো হবে, নবী গো দুনিয়ার কোন সাদা কাপড় দিয়া আমার কাফনটা আপনি বানায়া দিবেন না। ও নবী, আপনি যেই সাদা জুব্বা সাদা চাদর ব্যবহার করেন, ওই সাদা জুব্বা সাদা চাদর দিয়া আমি খাদিজার কাফনটা বানায়া দিবে। আফসোস লাগে, আজকালকার অনেক মা বোন আছে দেখবেন পাখি ড্রেস, কিরণমালা ড্রেস, যখন যেই ড্রেস বের হয় ওরা আগেই ওইটা কেনে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এখন অসংখ্য যুবক আছে কোন দোকানে কাফনের কাপড় পাওয়া যায় এখন পর্যন্ত জানে না, কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করো যুবক, ও আমার মায়েরা বোনেরা, গভীর মনোযোগ। দুনিয়ার কাপড়ের চিন্তা করলে হবে না, আমাকে চিন্তা করা লাগবে আমি যদি এখন মারা যাই কোন দোকানে আমার কাফনের কাপড়টা বরাদ্দ হয়ে আছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গায়ের চাদর গায়ের জুব্বা দিয়া যদি আমি খাদিজার কাফনটা আপনি বানান, আমার মনে হয় আপনার পোশাক যদি আমি খাদিজার কাফন হয়, ওই কবরের মাটি আমার সঙ্গে বেয়াদবি করবে না। নবী গো, আমার দ্বিতীয় নাম্বার আবদার হলো, আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আপনি দুনিয়ার কোন মানুষকে দিয়ে আমার লাশটা কবরের মধ্যে রাখবেন না। জানি নবী কষ্ট হবে আপনার, তবু বলি একটু কবরের মধ্যে আপনি নামবেন, আমার লাশটা নিজ হাত দিয়া কবরের মধ্যে রাখবেন। আপনার হাতের স্পর্শ যদি ওই কবরের মাটি পেয়ে যায়, হয়তো ওই কবর আমার সঙ্গে বেয়াদবি করবে না। আজকে সামান্য দলাদলির কারণে আপন ভাইয়ের নামে হামলা মামলা দেয়, এরকম কুলাঙ্গার সমাজে আছে না নাই? সামান্য জায়গা জমির কারণে হামলা মামলা দাও। একটা বড় চিন্তা করো না, এখনই যদি মারা যায়, যার নামে হামলা মামলা দিলাম না জানি ওই ভাইটা আমার লাশটা কান্দে করে কবরে নিয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে খোদার রহম পাবো, ঠিক কিনা বলেন? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবীজিকে বললেন, নবী আমি খাদিজার ভয় হয়, ওই কবরের মধ্যে যদি আপনার স্পর্শ না হয়, হয়তো কবরের মাটি আমাকে দুমড়ে মুচড়ে আমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। নবী আপনি নিজে কবরের মধ্যে নামবেন, তাহলে আপনার হাতের ওসিলায় হয়তো ওই কবরের মাটি আমার সঙ্গে বেয়াদবি করবে না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন, আল্লাহর নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। ও খাদিজা, জীবনে কোনোদিন আমার কাছে কিচ্ছু চাও নাই, কিন্তু এমন আবদার তুমি করেছো, আমি নবীর জন্য আবদার পূরণ করা কঠিন হয়ে যায়। কারণ ওই কবরে কারো দুনিয়ার সম্পত্তি যাবে না, কে কত বড় এমপি, কে কত বড় নেতা, কার কত বড় ক্ষমতা, কিচ্ছুই যাবে না। ওই কবরের মধ্যে কেবলমাত্র যাবে আমল, কথা কোন ঠিক কিনা? কিন্তু খাদিজা, তুমি আবদার যখন করে ফেলেছো, আমি নবী
তোমার জন্য কথা দিয়া দিলাম, আমি 3টা আবদার তোমার পূরণ করেই ছাড়বো। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। ওটা করে সালাতটা যদি আমরা 8টার মধ্যে বা এরকম সময় করা যায় কিনা, তাহলে শেষে সালাত হলে আবার লোকজন ভেঙে যায় কিনা, একটু বিষয়টা দেখি। একদম 10টা পর্যন্ত হবে, তারপর নামাজ পড়ে যাবে, এটা বলে ফেললাম। এই যে বসে আছে না, এটা বুঝতে পারছি। তাহলে একটু ঠিক আছে, কিন্তু একদম আলোচনা করতে পারছি। সমস্যা একটু কারণ একটু জিকির করেন লা ইলাহা, জোড়ে লা ইলাহা, জোড়ে একজন উত্তর দেন। আজানের জন্য সবচেয়ে কাছে মসজিদ, একজন আজানের উত্তর দেন লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা, লিল্লাহি তাকবীর। বাদশা ভাইয়ের আগমন, বাদশা ভাইয়ের আগমন। একটু জিকির করেন লা ইলাহা, জোড়ে লা ইলাহা, জোড়ে লা ইলাহা। আপনার হাতের স্পর্শ যদি না পাই, তাহলে কবরের আযাব থেকে বুঝি মাপ পাবো না। আল্লাহর নবীজির চোখ বেয়ে বেয়ে পানিগুলি পড়তেছে। আল্লাহর নবী বললেন, খাদিজা, অনেক কঠিন আবদার তুমি করেছো খাদিজা, কিন্তু আমি নবী কথা দিয়া দিলাম, ওই 3টা আবদার তোমার পূরণ করেই ছাড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, এর কিছুদিন পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। আল্লাহর নবীজি প্রথম নাম্বার আবদার অনুযায়ী তার চাদর দিয়া, কোন কোন বর্ণনায় আসছে তার জুব্বাটা দিয়া সুন্দর করে কাফন বানায়া হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরায় দিলেন। এরপরে দ্বিতীয় নাম্বার আবদার অনুযায়ী আল্লাহর নবী নিজে কবরের মধ্যে নামলেন, খাদিজার লাশটা নিজ হাত দিয়া কবরের মধ্যে রাখলেন। এরপরে তৃতীয় নাম্বার আবদার অনুযায়ী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয় নাম্বার আবদার যেটি করেছিলেন, ও নবী, সবাই যখন চলে যাবে, আমাকে কবর দেয়া যখন হয়ে যাবে, তখন আপনি কিন্তু কবরের সামনে থেকে যাবেন না। কারণটা হলো, কিছুক্ষণের মধ্যেই মুনকার নাকির চলে আসবে, 3টা সওয়াল করবে। 1 নাম্বার হলো মার রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। ও আমার যুবক ভাইয়েরা, জীবনে কোন প্রশ্নের উত্তর তুমি লিখলা, কত পরীক্ষার প্রস্তুতি নিলা, কিন্তু একটা বারের জন্য চিন্তা করলা না ওই কবরের মধ্যে আমার 3টা প্রশ্ন কি করা হবে। অনেকেই কিন্তু জানে না, কথা কোন ঠিক কিনা। কয়টা প্রশ্ন? 3টা। মার রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা।
এই তিনটা প্রশ্ন সবাইকে করা হবে। বিশ্বাস করো যুবক, তুমি কোন দল করেছো, কোন দলের নেতা, কোন বাড়িতে খেয়েছো, কার বাড়িতে চাকরি করেছো, এগুলো জিজ্ঞেস করা হবে না। শুধুমাত্র তিনটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, খাদিজা শোনো, তোমার সব আবদার পূরণ করব, ওই প্রশ্নের উত্তরও আমি তোমার হয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ কর। কারণ খাদিজা বলছেন যে আমার মনে হয় আমি মুনকার নাকিরের সওয়াল জবাবের উত্তর দিতে পারবো না। সুবহানাল্লাহ কর। অথচ তিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী নিজ হাত দিয়া কবরের মধ্যে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দাফন কাফন যখন সম্পন্ন হয়ে গেল, 40 কদম সাহাবারা চলে গেলেন। আল্লাহর নবী খাদিজার কবরের সামনে দাঁড়ায় থেকে কাঁদে। আল্লাহর নবীজির চোখ বেয়ে বেয়ে পানি জমিনে পড়তেছে। আল্লাহর নবী কবরের সামনে থেকে যায় না। ইতিহাস সাক্ষী, ও মুসলমান, একটু বিবেকটাকে নাড়া দেওয়ার জন্য কথা বলতেছি বাবা। ওই কবরে তো আপনাকেও আমাকেও যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বললেন, নবী, সবাই তো বাড়ির দিকে চলে গেল, আপনি কিসের জন্য এখনো বাড়ির দিকে যান না? ও নবী, আপনি কেন কবরের সামনে দাঁড়ায় থেকে কাঁদেন? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই জিবরিল, তুমি জানো না আমি খাদিজার কাছে ওয়াদা করেছি কিছুক্ষণ পর যখন মুনকার নাকির সওয়াল জবাব জিজ্ঞেস করবি, আমি খাদিজার হয়ে সওয়াল জবাবের উত্তরটা দিয়ে দেব। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলেন, নবী, খাদিজার জন্য আপনার দরকার নাই। খাদিজার সওয়াল জবাব দেওয়ার জন্য আপনারা দাঁড়ায় থাকার কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ পাক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে যেই ভয়টা দেখেছেন, কবরের ভয় দেখেছেন, জাহান্নামের আগুনের ভয় বুঝতে পেরেছেন, আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন, এই মুহূর্তে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছে। সওয়াল জবাবের দায়িত্ব আপনি নবী নয়, আমার আল্লাহ পাক নিয়েছেন। বলি আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমি কেন এই কথাটি বললাম? এ কারণেই বললাম, এরকম ভয় যদি আমাদের অন্তরে না থাকে, বিশ্বাস করেন মুসলমান, ঈমান কিন্তু শক্ত করা যাবে না। আপনার মনের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, কবরের ভয় থাকতে হবে। আমি এখন আছি, আমি আগামীকাল চলে যাব, আমার জানাজা হতে পারে কি পারে না। ফজরের নামাজ কেমনে কাজা করেন আপনি? আপনার মধ্যে যদি এই চিন্তা না হয় আমি তো মারা যেতে পারি, জোহরের সময় আমার জানাজা হতে পারে, এই টেন্ডেন্সি না থাকলে আপনি তো ঠান্ডার মধ্যে উঠে ফজরের নামাজ পড়তে পারবেন না। কথা কোন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলে? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে আগামীকাল জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? বিশ্বাস করেন মুসলমান, আমি যেই সূরা নিসার ৭৬ নম্বর আয়াত দিয়ে আলোচনা শুরু করেছিলাম, সেই আলোচনা বোঝাতে গিয়ে আমি বোঝাতে চাইলাম, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে না থাকে, আমি কিন্তু আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে পারবো। আমার মনের মধ্যে যদি মৃত্যুর ভয় থাকে, আপনি কি হক কথা বলতে পারবেন? কখনোই পারবেন না।
দেখেন সাহাবারা কেমন ঈমান এনেছিলেন। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা হলো মাত্র 313 জন। কতজন? আজকে ফিলিস্তিনিতে যুদ্ধ হচ্ছে, বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের অধীনে দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথর ছুঁড়ে মারছে। আল্লাহু আকবার বলি। ওই ফিলিস্তিনের ছোট্ট বাচ্চার যে ঈমান আছে, আমাদের বুড়া মুরব্বীরও সেই ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? পত্রিকার মধ্যে দেখলাম একজন ডাক্তার মেয়ে, সাবা করিম নাম, ওই ফিলিস্তিনের মধ্যে ওই দিনই তার বিয়ে হয়েছে। বাসরটা ছেড়ে দিয়ে পাহাড়ের মধ্যে সে পাথরের টুকরা গুড়ি কুড়াচ্ছে। সুবহানাল্লাহ কোন। সাংবাদিকরা প্রশ্ন করলো, তোমার তো বিয়ে হয়েছে, তুমি একজন ডাক্তার, কিসের জন্য সেই পাথরের টুকরাগুলি কুড়াচ্ছ? সঙ্গে সঙ্গে মেয়েটি বলে, আমাদের অস্ত্র না থাকতে পারে, আমাদের কিন্তু ঈমান আছে। কি আছে? ওরা আমাদেরকে মিসাইল মারবে, আর আমরা আল্লাহর নাম নিয়ে যখন পাথরগুলি ছুঁড়ে মারব, ওই আবাবিল পাখির মতো এক একটা পাথর অ্যাটম বম হয়ে যাবে। আল কুরআনের আলো সংসদে জালো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। আসতে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা সাবা করিম, সাবা করিম, হ্যাঁ ভাই আপনি বসেন, আসলে দেখা যাচ্ছে। সাবা করিম সঙ্গে সঙ্গে বলে, বাসর ঘর আমি করব না, ওই বাসর ঘরের কোনো প্রয়োজন নাই, আমি যুদ্ধ করে শহীদ হয়া একেবারে জান্নাতের মধ্যে গিয়া বাসর ঘর করতে চাই। কোন ঈমান তারা নিয়েছেন? সংখ্যা দিয়া, অ্যাটম বোমা দিয়া ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম হবে ঈমানি শক্তি দিয়া। কথা কোন ঠিক কিনা? 313 জন সাহাবী বদরে, আর কাফের বেঈমান 1000-এর চাইতেও বেশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী পেরেশানি হয়ে গেলেন। দেখেন মুসলমান, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী পেরেশানি হয়ে গিয়েছেন, কারণ এই বদরের যুদ্ধে এক পরিবার থেকে এক ভাই ইসলাম কবুল করেছে, আর এক ভাই ইসলাম কবুল করে নাই। এখন দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ হবে। পিতা ইসলাম কবুল করেছে, পুত্র ইসলাম কবুল করে নাই। এখন জিহাদের ময়দানে গিয়া ওই পিতা পুত্রের বিরুদ্ধে যুদ্ধ হবে। আল্লাহর নবী পেরেশানি হয়ে গেলেন, টেনশন করতে লাগলেন। আল্লাহর নবী চিন্তা করলেন, 313 জন সাহাবী নিয়া আত্মীয় স্বজনদের মধ্যে যুদ্ধের দামামা যখন উঠবে, আমার সাহাবারা কি সঠিক ঈমান এনে যুদ্ধ করতে পারবে কিনা? আল্লাহর নবীর মধ্যে টেনশন কাজ করতে শুরু করলো। কিন্তু দেখা গেল সাহাবাদের ঈমানি চেতনা কেমন ছিল। আল্লাহর নবীজিকে পেরেশানি হতে দেখে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, যুবক সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইথুমা তাশা আই হাইথুমা আমারাকাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা কাফের বেঈমানদের মতো বলবো না,
فقال بنو إسرائيل لموسى عليه السلام اذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون নবী গো আমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো বলবো না ও মুসা তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকি এমন কথা আমরা বলবো না বরং আমরা বলবো বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা মুকাতিলুন ও নবী বরং আমরা বলবো আপনি আমাদের নিয়ে চলুন আমরা কাফেরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়াই করব মাদামাত আইনুম মিন্না তাবাররাব যতক্ষণ পর্যন্ত একটা চোখের পাতা নড়বে যতক্ষণ পর্যন্ত একটা চোখের পলক পড়বে ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকব কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাহাবাদের ঈমানী চেতনা দেখে বললেন ও সাহাবারা শোনো তোমাদের মনের অবস্থা যখন এই কোমো বিনা ইলা জান্নাতি চলো আমার সঙ্গে জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা হলো কারদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ ও সাহাবারা এমন জান্নাতে তোমরা চলে যাবা যেই জান্নাতের প্রশস্ততা এই আকাশ এবং জমিনের চাইতে অনেক বেশি আমার ভাইরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলুত তামার হযরত উমাইর বিন হামাম একজন যুবক তিনি খুরমা খাচ্ছিলেন খুরমা খেতে খেতে বললেন নবী কি আশ্চর্য কি সুন্দর কথা শোনালেন কার দুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ এমন জান্নাতে প্রবেশ করব যেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের চাইতে অনেক বেশি সুতরাং নবী আর দেরি করা যাবে না এই খুরমা যদি আমি খেতে যাই জান্নাতে যেতে দেরি হয়ে যাবে সময় ক্ষেপণ হবে এই কথা বলে হাতের খুরমা ফেলে দিয়া ওই উমাইর বিন হামাম যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়েছে একটাই আশা একটাই কারণ সাহাবীদের ঈমানটা শক্ত ছিল তারা বুঝতে পারতো আমাদের মরতে দেরি হবে কিন্তু আল্লাহর জান্নাতে যেতে আমাদের দেরি হবে না ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে বলেন সবাই ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে একবার যদি দেখিতে তুমি জান্নাতেরি মেলা দুনিয়াদারি সব কিছু ফেলে ভাবতে সারা বেলা ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে যুগে যুগে নবী রাসূল বলে গেছে কোরআন খুলে দেখো সবই আছে ঠিক কিনা বলেন মহানবী যা কিছু বলে গেছে হাদিস খুলে দেখো সবই আছে পর কোরআন কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে পর কোরআন পাইবে সম্মান পুলসিরাতের ঘাটে ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে চিৎকার দিয়ে বলেন মারহাবা এজন্য আমি বলি যুবক এখনো সময় আছে এই যে এখানে কোরআনের মাহফিল হচ্ছে এই কোরআনের মাহফিল থেকে যদি পরিবর্তন না আনতে পারি আমাদের কবরটাও কিন্তু আল্লাহ জান্নাতের টুকরা বানাবেন না
আফসোস লাগে। আজকালকার যুবক ফিলিস্তিনের মুসলমানরা যখন তারা পাথরের টুকরা দিয়ে যুদ্ধ করছে, আর আমাদের বাংলাদেশের যুবকেরা এরকম মোবাইল দিয়ে যুদ্ধ করতেছে প্রেমিকার সাথে। কথা কোন ঠিক কিনা? হাই হাই কি যুগ আসলো ভাইজান, সবার হাতে হাতে বড় বড় মোবাইল ফোন। লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, ডক্টর সাদিকুর রহমান আল আজহারী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে আমরা হয়তো বুঝতে পারছি না, আমরা এমন একজনকে আজকে পেয়েছি, আল্লাহ পাক চেয়েছেন বিধায় আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? 1 বছর আগে ওনার ডেট নিতে হয়, ওনার ডেট পাওয়া খুব মুশকিল। আপনারা যারা চিনেন তাকে টিভি চ্যানেলে দেখেন, তিনি ডক্টর মিজানুর রহমান আজহারীর রুমমেট। সুবহানাল্লাহ বলবেন না? ডক্টর মিজানুর রহমান আজহারীর রুমমেট। বাংলাদেশের 2টা রত্ন, একটা হলো মিজানুর রহমান আজহারী আর দ্বিতীয় নাম্বার হলো সাদিকুর রহমান আল আজহারী। আলহামদুলিল্লাহ বলেন। ভাইজান অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, আপনারা জানেন যে গতকাল হঠাৎ করে দেশের অবস্থা পরিস্থিতি একটু খারাপ হওয়ার জন্য খুব আসতে কষ্ট হয়েছে। ভাইজান গতকাল থেকে রওনা দিয়ে কোন রকম ভাবে প্রোগ্রাম আরেকটি করেছেন, এখানে এসেছেন আজকে। তো ভাইকে সুন্দর করে মঞ্চে নিয়ে আসেন। লিল্লাহে তাকবীর। এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে প্রধান মুফাসসিরের আগমন, হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারী ভাইয়ের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা করজোর মিনতি, এই বাবারা এই বসে পড়ো বাবা। যারা এশার নামাজ মসজিদে পড়েছেন, আমি করজোর মিনতি করব, 1 মিনিট আর দেরি করবেন না বাজান। উনি ঠিক 9টার সময় মোনাজাত দিবেন, ঠিক 9টা, ঠিক 9টার সময় মোনাজাত দিবেন। অনেক দূরে তার একটি প্রোগ্রাম আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছেন, এজন্য খুব বেশি না, খুব অল্প সময় কথা বলবেন। আমরা যদি একটু দেরি করি তাহলে আমাদের এই প্যান্ডেলটা আমাদের মানাবে না। এত বড় একজন আলোচক এসেছেন, আসলে হঠাৎ করে ডেটটা নেয়া, এজন্য বাজারে একটু বসে পড়েন। আর সামনে সবাই একটু দাঁড়ান তো, আল্লাহর রাস্তায় সবাই দাঁড়ান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সবাই সামনের দিকে আসেন, সবাই সামনে আসেন। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে প্লিজ প্লিজ একটু আপনারা এই যে পেছনে কেউ থাকবে না, সবাই সামনে চলে আসেন, সবাই সামনে চলে আসেন। ঠিক এক্ষুনি ডক্টর হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারী ভাই ওয়াজ শুরু করে দিবেন। প্লিজ মাত্র 1 মিনিট সময় বাজান, কেউ বাইরে থাকবেন না। একটু আল্লাহর ওয়াস্তে, এই নখপাড়ার যুব সমাজ এত সুন্দর আয়োজন করেছেন, সংক্ষিপ্ত ভাবে অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। আল্লাহ পাক যেন তাকে তাদের কবুল করেন, বলেন আমিন। আপনারা যত দ্রুত আসবেন, ভাইজান উঠে যাবে, ঠিক 9টার সময় আলোচনা শেষ করবেন। ভাইজান আমি 2 মিনিটে শেষ করতেছি। আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই যে যেখানে ফিলিস্তিনের মুসলমানরা আজকে যুদ্ধ করছে, সেখানে আমাদের দেশে আমরা যুদ্ধ করতে না পারি, কিন্তু আমরা তো আল্লাহর কাছে দোয়া করতে পারি। কথা কোন ঠিক কিনা? পারি কি পারি না? কিন্তু যুবক ভাইয়ের আজকে মোবাইল নিয়ে পাগল হয়ে গেছে, ফেসবুক নিয়ে পাগল হয়ে গেছে। বিশ্বাস করো যুবক, এই মোবাইল তোমার জীবন পরিবর্তন করবে না। তোমাকে জীবন পরিবর্তন করবে তখন যখন আজহারী ভাইদের মতো আলোচকদের আলোচনা শুনে জীবন গঠন করবে, তখন। কথা বল ঠিক কিনা? এই মোবাইল তো আজকে ফিতনা শুরু হয়ে গেছে, হয় নাই?
মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখাই অমন বসে না। ঠিক কিনা বলেন? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখাই অমন বসে না। পেটে ভাত নাই যাক, গায়ে কাপড় নাই থাক, পেটে ভাত নাই যাক, পেটে ভাত নাহি যাক, গায়ে কাপড় নাই থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখাই অমন বসে না। ঠিক কিনা বলেন? বাজারে ছেলে বাবু বসো বসো, সামনে চলে আসো। লিল্লাহে তাকবীর। রাত 12টার পরে প্রিয়া যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। ঠিক কিনা বলেন? আজকে অনেক যুবক আছে বাপের পকেট থেকে টাকা চুরি করে ফ্ল্যাক্স দি মারে। কথা কোন ঠিক কিনা? রাত 12টার পরে প্রিয়া যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখাই অমন বসে না। ঠিক কিনা বলেন? মোবাইল আসিল, বলেন সবাই। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখাই অমন বসে না। পেটে ভাত নাই যাক, গায়ে কাপড় নাই থাক, খাবার নাই বাপ রিক্সা চালায়, ভ্যান চালায়, তার সন্তানের হাতে এরকম বড় মোবাইল ফোন। কথা কোন ঠিক কিনা? পেটে ভাত নাই যাক, গায়ে কাপড় নাই থাক, পেটে ভাত নাই যাক, পেটে ভাত নাই যাক, গায়ে কাপড় নাই থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখাই অমন বসে না। আল্লাহ পাক যেন মোবাইলের ফিতনা থেকে আমাদের যুব সমাজকে বাঁচায় দেন, আমরা যেন এক আল্লাহর পথে কাজ করতে পারি, আল্লাহর পক্ষে থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ভাই না ভাই শোনেন, এখানে আলাদা কোনো আমি ঘোষণা দিচ্ছি। এখন এই মুহূর্তে আলোচনা পেশ করছেন ভাই। শোনেন, উনার তেলাওয়াত আপনারা শুনেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা করছেন বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা